অনেক দিন আগের কথা। এক রাজ্যে বাস করতেন এক রাজা। তিনি ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু। তার 3 রাজপুত্র ছিল। বড় রাজকুমার বলবান, মাঝের রাজকুমার বুদ্ধিমান, আর ছোট রাজকুমার দুর্ভাগা। ছোট রাজকুমারের আসল নাম অরিন্দম হলেও সবাই তাকে দুর্ভাগা বলে ডাকত, কারণ তার যা কিছু করা হতো তাই ব্যর্থ হয়ে যেত। একদিন রাজ্যের সবচেয়ে প্রিয় আমগাছটি হঠাৎ শুকিয়ে যেতে লাগল। রাজা চিন্তিত হয়ে রাজপুরোহিতকে ডাকলেন। পুরোহিত বললেন, মহারাজ, এই গাছ বাঁচাতে হলে আপনাকে সোনার পাখি আনতে হবে। এই পাখির গান শুনলে গাছ আবার সতেজ হয়ে উঠবে, কিন্তু সে পাখি এক ভীষণ বিপদসংকুল দেশে থাকে। রাজা তার বড় ছেলেকে পাঠালেন পাখিটি আনতে। বলবান রাজকুমার এক সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন। কিন্তু পথের মাঝে এক গভীর জঙ্গলে ঢুকে ভয়ঙ্কর দিন গেল, কিন্তু তিনি আর ফিরে এলেন না। এরপর মাঝের রাজকুমার বুদ্ধিমান গেলেন। তিনি অনেক হিসাব নিকাশ করে পথ চললেন। কিন্তু এক দুষ্ট জাদুকরের জাদুগলে তিনি একটি শিলারূপে পরিণত হলেন। রাজা গভীর শোকে পড়লেন। তখন ছোট রাজকুমার এগিয়ে এসে বললেন, আমি যাব সোনার পাখি আনতে। রাজসভায় হাসির রোল উঠল। যার ভাগ্যই খারাপ, সে কিভাবে এই কঠিন কাজ করবে? কিন্তু রাজা হতাশ হয়ে পড়েছিলেন, তাই অনুমতি দিলেন। দুর্ভাগা রাজকুমার একা বেরিয়ে পড়লেন। পথে এক বৃদ্ধার সঙ্গে দেখা হলো। বৃদ্ধা তাকে আশীর্বাদ দিয়ে বললেন, তুমি যখন জঙ্গলে যাবে, কোনো কিছু লোভ করো না, কাউকে সাহায্য করতে ভয় পেও না। অনেক দূর হাঁটার পর তিনি সেই জঙ্গলটিতে পৌঁছালেন। যেখানে দৈত্য তার বড় ভাইকে বন্দী করে রেখেছিল। রাজকুমার গোপনে দৈত্যের গুহায় ঢুকে দেখলেন, সেখানে একটি বিশাল লোহার খাঁচায় বড় ভাইকে বন্দী করে রাখা হয়েছে। তিনি ধীরে ধীরে দৈত্যের তলোয়ার চুরি করে নিয়ে গেলেন এবং এক আঘাতে দৈত্যকে পরাস্ত করলেন। বড় রাজকুমারকে মুক্ত করে সঙ্গে নিয়ে চললেন। এরপর তারা পৌঁছালেন সেই দুর্গে, যেখানে মাঝের রাজকুমার শিলারূপে পরিণত হয়েছিলেন। দুর্গের মধ্যে এক অলৌকিক ঝর্ণা ছিল। রাজকুমার বৃদ্ধার উপদেশ মনে করে ঝর্ণার জল ছিটিয়ে দিলেন শিলার ওপরে। মুহূর্তেই অভিশাপ কেটে গেল, আর মাঝের রাজকুমার তার স্বাভাবিক রূপ ফিরে পেলেন। 3 ভাই একসঙ্গে রওনা হলেন সোনার পাখির খোঁজে। অনেক কষ্টের পর তারা এক স্বর্ণমহলে পৌঁছালেন, যেখানে সোনার পাখিটি ছিল, কিন্তু এক ভয়ঙ্কর দানব সেই প্রাসাদ পাহারা দিচ্ছিল। দুর্ভাগা রাজকুমার বৃদ্ধার কথা অনুযায়ী চালাকি করে দানবকে ঘুম পাড়িয়ে দিলেন। তারপর সোনার পাখি খাঁচাসহ নিয়ে এলেন। তিন রাজকুমার রাজ্যে ফিরতে লাগলেন। পথে বড় 2 ভাই কৌশলে ছোট রাজকুমারকে নদীতে ফেলে দিলেন, যাতে তারা নিজেদের কৃতিত্ব দেখাতে পারে। কিন্তু রাজকুমার মরলেন না। এক সাগরপরী তাকে উদ্ধার করল। পরে তিনি রাজ্যে ফিরে এলেন এবং সত্য প্রকাশ করলেন।
রাজা দুই বড় ছেলেকে নির্বাসিত করলেন এবং ছোট রাজকুমারকে সিংহাসনে বসালেন। সোনার পাখির গান শুনে রাজ্যের আমগাছ আবার সতেজ হয়ে উঠল, আর রাজ্য ফিরে পেল তার হারানো সৌন্দর্য।